শখ করে ছাদের উপরে রান্না করতে গিয়েছিলাম। আর ছাদের উপরে রান্না করতে গিয়ে আমার সাথে যেটা হলো সেটা আর কি বলবো, ভিডিওটা দেখেন অবশ্যই দেখতে পারবেন। আজকে রান্না করব কাঁচকলা দিয়ে কই মাছের তরকারি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওর কোনো অংশে যদি কোনো কিছু আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিওটাই যদি লাইক না দিয়ে শুরু করেন তবে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। এই রেসিপিটা আমার অনেক অনেক পছন্দের, আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো যাই হোক, এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কাঁচকলাগুলো খুব সুন্দর করে ছিলে নিচ্ছি। আর কাঁচকলাগুলো ছিলে মাঝখান দিয়ে ফেলে নিব। তারপরে কলার উপরের অংশে একটু ফালি ফালি করে কেচে দিব। যারা কাঁচকলা দিয়ে তরকারি খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমাদের বাড়িতে কাঁচকলা দিয়ে যে কোনো তরকারি সবাই পছন্দ করে। ইলিশ মাছ বলেন, তারপরে হচ্ছে রুই মাছ বলেন, কই মাছ বলেন, যেটা দিয়ে রান্না করি না কেন সবার কাছে নাকি খুবই ভালো লাগে। শিং মাছ এগুলো দিয়ে কাঁচকলা রান্না করলে তরকারিটা খেতে আসলে অনেক ভালো লাগে। তো এই যে আমি কলাগুলোকে দেখেন উপরে এভাবে ফালি ফালি করে নিয়েছি। দুটো কাঁচকলাই আমি এই সেমভাবে কেটে নেব। তো আমার কিন্তু কাটাকাটি শেষ। এখন হচ্ছে আমি কাঁচকলার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম পানির সাথে। আর এখন হাত দিয়ে মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দিব। এতে হবে কি, কলার গায়ের যে কষটা সেটা কিন্তু চলে যাবে। আমরা কিন্তু এই প্রসেসেই সবসময় কলার গায়ের যে কষ থাকে, এই কাঁচকলার কষ, এটা হচ্ছে দূর করি। এখন আমি পেঁয়াজগুলোকে সব ঝুরি ঝুরি করে কেটে নিব। পেঁয়াজগুলো কাটার পরে আমি ছাদের উপরে হচ্ছে আমাদের মরিচ গাছ আছে, একটা মরিচ গাছে মাশাআল্লাহ কিছু মরিচ আসছে, কাঁচামরিচ। তো সেখান থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিব। তো এখানের কাঁচামরিচগুলো বেশি বড় হয় নাই, তারপরেও কেন জানি আমার মন চাইলো যে আমি গাছ থেকে ছিঁড়ে তরকারিতে কাঁচামরিচটা দিব। তাই কড়া কড়া মরিচ তারপরে হচ্ছে আমি 4-5টা ছিঁড়ে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। মাশাআল্লাহ কাঁচামরিচ গাছে অনেক ফুল আসছে, কিন্তু ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে কাঁচামরিচগুলো কেটে নিব। কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে কই মাছগুলো ফালি ফালি করে নিব। আর হচ্ছে মাছ ভাজার ক্ষেত্রে মাছগুলো একটু ফালি ফালি করে দিলে ভেতরে কিন্তু সব ধরনের মশলা ঢোকে, আর সেই মাছটা কিন্তু খেতেও ভালো লাগে। একটা কথা, আমি কিন্তু এখন ভয়েস ওভার করছি হচ্ছে আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িটা একদম মেন রোডের সাথে, যেই কারণে সকাল থেকে শুরু করে সারাটা রাত পর্যন্ত গাড়ির শব্দ আসে। এই কারণে হয়তো এখনকার আমার যে ভিডিওগুলো সেগুলোর মধ্যে সাউন্ড আসতে পারে বাহিরে গাড়ি ঘোড়ার। তো আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এইটা তো কমানোর মতো কোনো সিস্টেম নাই, যেহেতু হচ্ছে একদম মেন রোডের সাথে বাড়ি, তো সারাক্ষণ গাড়ি চলে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি কলা আর মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লবণ, হলুদ আর শুকনো মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে এখন মেখে নেব। আর এই মাছিটা ভাইরে ভাই এত জ্বালাতন করতেছিল, তখন হঠাৎ করে কিচ্ছু ছিল না, হঠাৎ করে কই থেকে 2-3টা মাছি আইসা একদম মানে এই মশলাটা মাখার সময় কিছুক্ষণ অনেক জ্বালাইলো। কিছু কিছু কাজ করার ক্ষেত্রে দেখবেন কোথা থেকে যে উইরা আসে এই মাছি, কি বলবো। যেমন এই যে কাঁঠাল ভাঙার সময়, পাকা আম যখন পাকে, আবার এই যে আজকে মশলা মাখতেছি মাছে ছিল না, হঠাৎ করে কই থেকে যেন চলে আসছে। আর যাই হোক, আপনাদের আমি শুরুতে একটা কথা বলছিলাম যে উপরে রান্না করতে গিয়ে আমার সাথে যে ঘটনাটা ঘটলো। আমি যখন ছাদের উপরে রান্না করতে গিয়েছিলাম আকাশটা খুব সুন্দরই ছিল, পরিষ্কার ছিল, কোনো মেঘলা ছিল না, কিন্তু হঠাৎ করে এমন পরিমাণ কালো হয়ে গেছিলো আকাশটা, কি বলবো। আর এতটা বাতাস ছাড়ছিল, দেখেন চুলার আগুনের কি অবস্থা, আগুন দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ বাতাসটা ছাড়ছিল। তো আর একটু আগে প্রচুর পরিমাণে অন্ধকার হয়েছিল। তো অন্ধকারটা একটু পরে কমে গেলেও বাতাসটা কমেনি, আর আকাশের মেঘলাটা হালকা পরিমাণে কমছে, এতটা কমে নাই। তখন একদম পুরাই অন্ধকার নেমে আসছিল। তো এখন একটু হালকা হালকা কমছে, কিন্তু তারপরও আমিও চেষ্টা করছিলাম যে মেঘ নামার আগে যেন আমি রান্নাটা শেষ করতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছা, কারণ আল্লাহ যেটা চাইবে সেটাই তো হবে, কারণ সে যেটা চাইবে সেটাই হবে। তো আমি অনেক আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি বৃষ্টিটা এখন দিও না, আমি একটু রান্না করে চলে যাই, 10 বা 15 মিনিট পরে আসুক, মানে এদিক দিয়ে আমি বলতেছি বারবার, কিন্তু কিছুই করার নাই। আসলে বৃষ্টিটা চলে আসলো। আমি মাছটা ভেজে উঠাইছি। তো কলাগুলো এখন ভাজার জন্য দিয়ে দিলাম।
আর এদিক দিয়ে আল্লাহ আল্লাহ করতেছি যেন আমি রান্না করে যেতে পারি। তো যাই হোক, আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এদিক দিয়ে গল্প করতে করতে উঠাই নিছি। আর এখন কিন্তু আমি কলাগুলো ভেজে নেব। তো কলাগুলো কিন্তু এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো প্রথমে হচ্ছে আমি এক পিঠ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কলাগুলো হচ্ছে আমাদের গাছের কলা এগুলো, তো কলাগুলো একটু বাড়তি হয়ে গেছে। এর জন্য হচ্ছে আমি ভালোভাবেই ভেজে নেব কিছুক্ষণ, না হলে কলা হচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে ভালোভাবে ভাজা না হলে। তো আমি এপিট ওপিট করে কলাগুলো সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো কলা উঠিয়ে নেব। তো কলা ভাজা কিন্তু এমনি তো আমাদের বাসার বাচ্চারা বলেন, আমারও খুব ভালো লাগে। আমি এভাবে মশলা মাখিয়ে কলা ভেজে ভাত খেতে পারি, আমার খুবই মজা লাগে। সাথে যদি দুটো শুকনো মরিচ ভাজা হয়, মানে সেই রকম লাগে খেতে, কি বলবো, গরম গরম কলা ভাজা খেলে। তো যাই হোক, কলাগুলো আমার এদিক দিয়ে ভাজা শেষ। আর বাতাস তো কমতেই আসে না, প্রচুর পরিমাণে বাতাস। এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি হচ্ছে যে কোনো তরকারিতে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার মতো, কারণ তরকারিতে পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা হয় এতে করে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয়। আর এদিক দিয়ে দেখেন বাতাসের কি অবস্থা, আগুন কেমন করতেছে, আর এই তো আকাশের মেঘলা অবস্থা। যথেষ্ট চিন্তা করার পরেও আমি বৃষ্টির আগে রান্নাটা শেষ করতে পারলাম না। বৃষ্টিটা পড়ে গেল আর সেখানে থাকাটা অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ আমার মাথার উপরে মানে কোনো কিছু ছিল না, খোলা ছাদ যেহেতু। তো বৃষ্টিটা পড়া শুরু করে দিয়েছে। আমি পেঁয়াজটা কোনো রকম ভেজেছি আর একটুটুক আদা বাটা মনে হয় দিয়েছিলাম। আর এদিক দিয়ে দেখেন মানে বৃষ্টি অলরেডি পড়ে গেছে, এদিক দিয়ে মানে টানাটানি শুরু হয়ে গেছে সবগুলো জিনিস নিয়ে। তো যাই হোক, আমার ছেলে আমার বড় যা সবগুলো জিনিস আসলে নিয়ে গেল। আর এই যে আপনাদের জন্য সুন্দর একটা বৃষ্টি উপহার দিলাম। তো এটার জন্য আপনাদের বলছি। তো আমার সাথে ছাদের উপর রান্না করতে গিয়ে কী হলো দেখেন। কিন্তু মাশাল্লাহ বৃষ্টিটা যে নামছে, খুব সুন্দর বৃষ্টি হয়েছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু মনে মনে খুব খারাপও লাগতেছিল যে আমি রান্নাটা শেষ করতে পারলাম না। তো যাই হোক, অবশেষে বিকেলবেলা আবার চলে আসলাম বৃষ্টিটা কমার পরে বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে আমি ছাদে রান্না করতে গিয়েছিলাম। তো যাই হোক, এর জন্য আমি আবারও বিকেলবেলা চলে আসলাম বাকি অংশটা দেখানোর জন্য। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে তারপর আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে একটু পানি দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এখানে লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সবগুলো জিনিস অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন হচ্ছে আমি যে ভেজে রাখছিলাম কলাগুলো সেগুলো সব দিয়ে দিব আর মাছগুলো দিয়ে দিব। আর কলা আর মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি পানিটা অ্যাড করে দিব। আমার কাছে কিন্তু এই রেসিপিটা মানে খুবই ভালো লাগে। আমি 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি এই কলা আর কই মাছের তরকারিটা দিয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই যারা কলা পছন্দ করেন তারা ট্রাই করবেন, কেমন লাগে দেখবেন। কই মাছ আর কাঁচকলাটা কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু পরেই কিন্তু আমি নামিয়ে নেব। কালারটা অসাধারণ কিন্তু হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি কেউ লাইক না দিয়ে দেখা শুরু করে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর। একটু পরেই নামিয়ে নেব কই মাছ দিয়ে কাঁচকলার এই সুস্বাদু মজাদার রেসিপিটা। আমার মতো আপনাদের সাথে এরকম রান্না করতে গিয়ে এমন ধরনের ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।